এই প্রচণ্ড গরমে কম তেল মশলা দিয়ে রান্না করা কালবাউস মাছের ঝোল সত্যিই খুব উপাদেয় আর উপযোগীও বটে। তবে চলুন আজ দেখে নেওয়া যাক কালবাউস মাছের ঝোল কম তেল মশলা দিয়ে কিভাবে রান্না করতে হয়। নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি 4 পিস মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা কালবাউস মাছের পরিবর্তে জ্যান্ত রুই মাছ অথবা কাতলা মাছও নিতে পারেন। মাছগুলো মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। আমি নিয়েছি টুকরো করে কেটে নেওয়া আলু, ঝিঙে, টমেটো কুচি আর ধনেপাতা। একটা বাটিতে নিয়ে নিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব মাছের টুকরোগুলো। এক পাশটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিয়ে অন্য পাশটাকে হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি। ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি কড়া থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দেব সামান্য নুন। আলুগুলোকে মিনিট 2 ভেজে নিয়ে আমি কড়া থেকে তুলে নেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটাকে এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। গ্যাসের ফ্লেম লোতে দিয়ে মশলাটাকে ভালো করে মিনিট 2 মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় আমি কিছু টমেটো কুচি দিয়েছি, যেটা আমার ভিডিও করে দেখানো সম্ভব হয়নি, এর জন্য দুঃখিত বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। সমস্ত কিছুকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। এবার দিয়ে দেব 2 কাপ জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। মাছের ঝোল ভালো মতো ফুটে উঠেছে। এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো আর দিয়ে দিলাম ডালের বড়িগুলো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে আমি মিনিট 15 মতো রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ঢাকনা খুলে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙের টুকরোগুলো।
সব কিছুকে ভালো করে আরেকবার মিশিয়ে দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে আরও মিনিট খানেক আমি রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে আমি এই ঝোল থেকে তুলে নিলাম কয়েক টুকরো আলু একটা বাটির মধ্যে, এবং চামচের সাহায্যে আলুগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে দেবো। এবার তারপরে এইগুলোকে আমি আবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছুকে আমি আরেকবার ভালো করে নেড়ে নেব। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছুকে নেড়ে নিয়ে আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মাছের ঝোল একদম রেডি। রান্নাটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর বিদায় নেওয়ার আগে বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।